সংসদ গঠন হলে এতদিন থাকি তো বিচার কোনো কিছুই হয়নি। এখন সংসদ গঠন হলে যাদেরা আমার ছেলে শহীদ হয়েছে তার পরে পরেও আরও বহু লোক শহীদ হয়েছে, সকলের কড়াকড়ি বিচার করা হবে এবং কোনো মায়ের যেন আর বুক খালি না হয় সেদিক দিয়ে সতর্কতা বাদে ন্যায্য বিচার হয়, যেন বৈষম্য যেন না থাকে, সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারে, সবাই আয় উন্নতি করে উপকৃত যেন হতে পারে। আশ্বাস দিল যে আমরা যদি ক্ষমতা পাই তো ইনশাল্লাহ সব বাস্তবায়ন করব। সেই কথাই তো বলে গেল। এখন আল্লাহ যদি না ক্ষমতা দেয় তা তবে নেই, ক্ষমতা না পাইলে তো আর পাই না। এতদিন তো রংপুর অবহেলিত, কোনো বিচারও হলো না, লোকজন বেকার থাকে, এদের কিছু কর্মসংস্থান করে দেবে। এখন যদি আল্লাহ ক্ষমতা দেয় তবে তো করতে পারবে, ক্ষমতা না পাইলে তো করতে পারবে, তখন কি হবে? পারবে না। এখন তার পরবর্তীতে কেউ হলে তারা করবি না করবি সেটা হলো পরের কথা। আমার মূল উদ্দেশ্য বিচারটা, আমার ছেলে হত্যা করছে তার বিচার তো আমি চাবো, এটাই আমার চাওয়া। সোলের বিচার করবে চাচ্ছে, সোলের বিচারটা হলো করবে চাচ্ছে। আমি যদি ক্ষমতা পাই বিচার করবো, আমরা দেশটা গঠন করবো, দেশটা শান্তি রাখবো, এই কথা কয়া গেল। আমার বেড়াতে এইরকম না হলে তো এখন হলো না, দেশে কে থাকলে হয়। আমরা যাই হবি তার তো বিচার চাম, যাই ক্ষমতা পাবি। আমার বেড়া যেন না শহীদ হয়ে গেল, অন্য অন্য ছেলেরা যেন না শহীদ হয়ে গেল, ওটা যেন সমস্যা করবে না ধরলে হাতে তো ভোটও হলো না হয়। হাসিনাও তো পালার দেশ হতে থাকলে হয়। আমার ছেলে যাই হবি তাই জানি বিচারটা করে, এটাই আমার কথা। এই সরকার করলে না, অন্য অন্য সরকার হলে আমার ছেলের বিচারটা করে সঠিকভাবে। উনি বলল যে এই বাংলাদেশে আবু সাইদ যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তা আমি বাস্তবায়ন করব। উনি বলল যে আমি যদি ক্ষমতায় আসি সর্বপ্রথম আগে বিচার নিশ্চিত করব। অবশ্যই আশ্বস্ত, আমরা আশা করি যে যেন যে সরকারই আসুক আমরা যেন বিচারটা যেন নিশ্চিত করতে পারি। উনি আবু সাইদ ভাইয়ের বিচারের সম্পর্কে আশ্বস্ত করলো যে বিচার করবে, কিন্তু আমরা বেশিরভাগ আশা করছিলাম অন্তর্বর্তী সরকারের কাছে যে এই বিচারটা যেন উনি করে তারপর নির্বাচন আসে। উনি বলল যে উনারাও বিচার করবে, কিন্তু এতে আমরা অতটা সন্তুষ্ট নয় যে বিচার হবে কি হবে না, কারণ যার কাছে আশা আমাদের ছিল উনি করে নাই বিচারটা আমাদের। আমরা এখনো সংকোচেই আছি, বিচার পাবো কি পাবো না। বিচারটা আমরা চাই সকলে, আমাদের পরিবারের সবারই দাবি, সকল শহীদ ফ্যামিলি থেকে দাবি, এই জুলাই গণ অভ্যুত্থানে যতজন শহীদ হয়েছে সকলের যেন বিচারটা আমরা পাই।